আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। মাহিন্স ইংলিশ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। ইংলিশ গ্রামার উইথ মাহিন স্যার কোর্সের ধারাবাহিক ক্লাস রাইট ফ্রম ভার্বস আজকে তৃতীয় ক্লাস চলছে। আমরা আলোচনা করছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। পূর্ববর্তী ক্লাস আমরা একটা হোমওয়ার্ক রয়ে গেছিল। নো বাস অ্যান্ড নো ট্রেন অবশ্যই সিঙ্গুলার ভার্ব যেহেতু ইজ অথবা ওয়াজ হবে। আপনারা নিশ্চয়ই পারছেন ওই রুলসটা। আমরা আজকে নতুন একটা ক্লাস শুরু করব। রুলস 5 এখানে আমরা দিয়েছি কালেকটিভ নাউন, আনকাউন্টেবল নাউন, এরপর সিঙ্গুলার ভার্ব। আমরা আরেকটা হাতে লিখে নিয়েছি অ্যাবস্ট্রাক্ট নাউন। আসলে আমি সব কিছু লিখে এনেছি কারণ লিখে পড়াতে গেলে অনেক সময় লাগে, এই কারণে সব কিছু তৈরি আমার নিজস্ব শিট থেকে এগুলো তৈরি করা। আপনারা কোর্স শেষ করার পরে, টপিক শেষ করার পরে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে যে বুঝছেন বা আপনাদের শিটটা প্রয়োজন কিনা। আমরা ইনশাল্লাহ শিট আপনাদেরকে দিয়ে দিব ফ্রিতে। তো কালেকটিভ নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সেম ভার্বটা কী হয়? সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন কি? যে নাউন গঠন করতে একাধিক সদস্য লাগে, যেমন ফ্যামিলি, খেলার টিম, ক্যাবিনেটস এবং কি হচ্ছে জুরি। আনকাউন্টেবল হচ্ছে যা গণনা করা যায় না, মিল্ক, ওয়াটার, সুগার এ জাতীয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেগুলো অনুভব করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, যেমন সত্যবাদিতা, মিথ্যাবাদী, নলেজ, অনেস্টি এই জাতীয় শব্দগুলো আমরা এগুলো পারি। কিন্তু কালেকটিভ নাউনের যদি ভিন্নতা হয়, বিচ্ছিন্নতা, তাহলে প্লুরাল ভার্ব বসবে। যেমন আমরা শুরু করি, ট্রুথফুলনেস ইজ আ গ্রেট ভার্চু। তাহলে ট্রুথফুলনেস একটা হচ্ছে সত্যবাদী, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অবশ্যই বি এর পরিবর্তে বি ভার্ব ইজ বসবে। নলেজ একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, গ্রান নেওয়া যায় না, তাই এটার পরেও বি ভার্ব ইজ বসবে, সিঙ্গুলার। সুগার একটা আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না, এখানেও অবশ্যই ইজ বসবে, বি ভার্ব ইজ কল্ড হোয়াইট পয়জন, চিনিকে সাদা বিষ বলা হয়। দ্য জুরি, এই আইনজীবীদের একটা জুরি আমরা কোর্টের ভিতরে দেখতে পাই। এই জুরি একটা কালেকটিভ নাউন, এখানে অবশ্যই কি হবে? ইজ হবে। দ্য জুরি ইজ গিভিং ইটস ভার্ডিক্ট টু দে, মানে জুরিরা তাদের মতামত আজকে দিয়েছেন, তাহলে এখানে ইজ হবে যেহেতু কালেকটিভ নাউন। কিন্তু পরবর্তী বাক্যটা দেখেন, দ্য জুরি ডিভাইডেড ইন্টু টু গ্রুপ, মানে জুরিটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে ইজ হবে না, সেখানে আর হয়ে যাবে। দ্য জুরি আর ডিভাইডেড ইন্টু টু গ্রুপস, কারণ তারা আর একত্রে নাই, তারা ভিন্ন হয়ে গেছে, সেটাই এখানে বোঝানো হয়েছে বিচ্ছিন্নতা থাকলে। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা রুলস নিয়ে আলোচনা করি। রুলস নাম্বার 6। কিছু শব্দ আপনারা দেখেন, পরিচিত শব্দ, ইনফরমেশন মানে তথ্য, নিউজ, সিনারি দৃশ্য, মেশিনারি অ্যাডভাইস মানে উপদেশ, ফার্নিচার, ওয়েজেস মানে মজুরি, শ্রমিকের মজুরি, পয়েট ইস্যু মানে সমস্যা, ব্রিক আর অর্থ হচ্ছে গবাদি পশুর দল, ছাগল হোক, ভেড়া হোক, এগুলো দলকে বলা হয়। আলফাবেট, লাগেজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, এথিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই শব্দগুলো দেখতে যদিও ফ্লুরাল মনে হচ্ছে, আসলে এগুলো সিঙ্গুলার, এগুলোর পরে সর্বদা ভার্ব কী হবে? সিঙ্গুলার হবে। দ্য সিনারি অফ কক্সবাজার ইজ চার্মিং, বিভার্ব হিসাবে ইজ বসবে। পলিটিক্স ইজ, আপনারা জানেন বি, আমি এটা ব্র্যাকেটে বি দেওয়া মানে বি, এম, ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো একটা বসবে, এখানে সিঙ্গুলার ইজ বসবে। পলিটিক্স ইজ বসবে। ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইজ বসবে, কারণ এখানে এক বছর একটা, এগুলো শব্দগুলো সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে একজন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে চলে যাই। রুলস নাম্বার 7, মেনি এ অথবা এন, এরপর সিঙ্গুলার নাউন বসে। মেনির পরে যদি এ অথবা এন থাকে সিঙ্গুলার নাম্বার, তবে শুধুমাত্র মেনি থাকলে অবশ্যই ফ্লুরাল নাউন বসবে। শুধু মেনি থাকলে ফ্লুরাল নাউন বসবে। দেখেন মেনি এ আছে, তাহলে রিচ ম্যানটা সিঙ্গুলার, তাই এখানে লিপস হবে। মেনি এ বয়, বয়টা সিঙ্গুলার, এখানে কি হবে? ইজ প্লেয়িং হবে, ইজ প্লেয়িং, এখানে কন্টিনিউস হবে নাও এর কারণ, নাও থাকলে কন্টিনিউস হয়, আমরা পরবর্তীতে কারেক্ট ইউজ অফ টেন্সের মধ্যে পড়বো। মেনি আছে শুধু, পুয়ার ম্যানে, ম্যানটা হচ্ছে ফ্লুরাল, সিঙ্গুলার ম্যানে ম্যান এ থাকে, ফ্লুরাল ম্যানে ম্যান ই থাকে, তাহলে মেনি পুয়ার ম্যান অবশ্যই এখানে লিভ হবে। মেনি পুয়ার ম্যান ওয়ার অথবা আর হবে, ওয়ার অথবা আর, ফ্লুরাল ভার্ব। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমরা তাহলে সামনের দিকে চলি। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আসছে, এটা আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। দা প্লাস অ্যাডজেটিভ, আমরা যে কোনো অ্যাডজেটিভের সাথে যদি দা যোগ করে দিই সেটা ফ্লুরাল হয়ে যায়, অল থাকলে ফ্লুরাল হয়। তাহলে দা প্লাস অ্যাডজেটিভ থাকুক আর অল থাকুক, কী ভার্ব হবে? ফ্লুরাল ভার্ব হবে। কিন্তু যদি বাক্যটা প্রবাদ বাক্য হয় আর সাবজেক্টের স্থানে কি থাকে? অল থাকে, তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। কি কার জন্য? প্রবাদ বাক্যের জন্য।
তাহলে দেখেন দা আছে ভার্চুয়াস একটা অ্যাডজেক্টিভ, দ্য ভার্চুয়াস ইজ অলওয়েজ হ্যাপি। এখানে ইজ হবে না আর হবে? অবশ্যই আর হবে, কারণ দ্য ভার্চুয়াস এটা হচ্ছে একটা ফ্লুরাল হয়ে গেছে। তাহলে দ্য পুয়ার ইজ হবে না আর হবে? আর হবে, কারণ দ্য পুয়ার এটা ফ্লুরাল হয়ে গেছে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এখানে অল এর কারণে গ্লিটার হওয়ার কথা ছিল, কিন্তু গ্লিটার্স সিঙ্গুলার হয়েছে কারণ অলটা এটা একটা প্রবাদ বাক্য। অল ইজ অয়েল দ্যাট এন্ডস অয়েল, যেটা প্রবাদ বাক্য তার শুরুতে অল থাকার পরও ইজ হয়েছে, এগুলো দোনোটা একটা প্রবাদ বাক্য। আপনারা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের এই নিয়মের মূল বিষয় হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে ভার্বটা ফ্লুরাল হয়। কিন্তু এই অংশের আরেকটা অংশ দেখেন, এ লট অফ, এ গ্রেট ডিল অফ, মোস্ট অফ, প্ল্যান্টি অফ, সাম অফ, এর সাথে নাউন অনুযায়ী হবে, মানে নাউনটা যদি ফ্লুরাল হয় ভার্বটা হবে ফ্লুরাল, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা। এ লট অফ পিপল অবশ্যই ফ্লুরাল, হ্যাভ হয়েছে। এ লট অফ ওয়াটার, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাম্বার, হ্যাজ হয়েছে। দেয়ার ইজ হবে কারণ এ রাইস, রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই কারণ ইজ হয়েছে। দেয়ার ইজ অথবা আর প্ল্যান্টি অফ অপরচুনিটিজ, এটা বহুবচন থাকার কারণে কাউন্টেবল নাউন থাকার কারণে এখানে আর হয়েছে। এটা অবশ্যই বুঝতে পারছেন, সহজ নিয়ম। আমরা পরবর্তী একটা চলে যাই, রিলেটিভ প্রোনাউন। আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ড, হো, হুইচ, হোজ, হোম, এই শব্দগুলা যখন দুইটা ক্লজকে যুক্ত করে এগুলো রিলেটিভ প্রোনাউনের কাজ করে অনেক সময়। তো রিলেটিভ প্রোনাউন সর্বদা তার পূর্বের নাউন, যেটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট, পূর্বের নাউন বা প্রোনাউন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হবে। দেখেন ইট ইজ আই হো, এই হো এর পূর্বে আই আছে, আই অনুযায়ী এম হবে। এখানে হো অনুযায়ী ইজ দিলে আর হবে না, এখানে হো এর পূর্বে যেটা আছে সেটা অনুযায়ী হবে। অবশ্যই এটা নাউন বা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। তাহলে ইট ওয়াজ ইউ, ইউ আছে এই কারণে অয়ার হয়েছে, হো এর পূর্বে। দেখুন হি ইজ ওয়ান অফ দোজ, যে দোজ বহুবচন থাকার কারণে ডো, হো ডো নট হবে, এখানে ডাজ নট হবে না। হো হো থাকলে ডাজ নট হয় সাধারণত, কিন্তু যেহেতু এটা রিলেটিভ প্রোনাউন তার পূর্বে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ডো হবে। আশা করি বুঝতে পারছেন। আরেকটা দেখেন, আমরা পূর্বে প্রথম উদাহরণে পড়ছিলাম এ নাম্বার এর পরে ফ্লুরাল ভার্ব হয় এবং কিন্তু দা নাম্বারের পর সিঙ্গুলার ভার্ব হয়, উভয়ের পর ফ্লুরাল নাউন হয়। দেখেন এ নাম্বার অফ মাই ফ্রেন্ডস প্রেজেন্ট ইন দ্য ফিস্ট লাস্ট নাইট, দ্য নাম্বার অফ পিপল, দোনোটার পরে নাউন কিন্তু ফ্লুরাল, কিন্তু ভার্বটা হবে কি, এ নাম্বারের পরে ভার্বটা হবে ফ্লুরাল, দা নাম্বারের পরে ভার্বটা সিঙ্গুলার। ঠিক আছে, এখানে হবে ইজ হবে আর এখানে হবে আর হবে। লাস্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সর্বশেষ নিয়ম, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পিপল, ক্যাটল, মেজরিটি, পুলিশ, ক্লার্জি মানে হচ্ছে গিয়া মন্দির বা খ্রিস্টানদের গির্জার যে উপাসক তিনি, ট্রাউজার, সিজার্স মানে কাছি, এই শব্দগুলা সবসময় ফ্লুরাল, তাই এগুলোর সাথে ফ্লুরাল ভার্ব। ক্যাটল আর গ্রাজিং, ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু, ঘাস খাচ্ছে মাঠে, মেজরিটি অফ দ্য ভিলেজার্স আর হয়েছে, ক্লার্জি হয়েছে, হ্যাভ বিন হয়েছে, ক্লার্জি হচ্ছে কি ধর্মযাজক বা পাদ্রি, এই কারণে হ্যাভ হয়েছে, এখানে হ্যাজ হয়নি। পিপল ফ্লুরাল হওয়ার কারণে আর হয়েছে, দ্য পুলিশ আর হয়েছে। তাহলে এই শব্দগুলোর সাথে সর্বদাই কি হয়, ফ্লুরাল ভার্ব হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা প্রথম অংশ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শেষ করলাম 3টা ক্লাসে। পরবর্তীতে আমরা কারেক্ট ইউজ অফ টেন্স এবং নন ফাইনিট নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা 3টা ক্লাসে ভালো করে বুঝছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কমেন্টে জানাবেন। আর ক্লাসগুলো একটু লম্বা হয়েছে, আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো যাতে 4-5 মিনিটের ভিতরে শেষ করা যায়, অল্প অল্প করে। সবাই ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষীর সাথে। আর কোনো ধরনের পরামর্শ থাকলে বা ক্লাস নিয়ে কোনো ধরনের পরামর্শ থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে পার্সোনালি নক দিবেন, কোনো সমস্যা নেই, আমি এগুলা সলভ করে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।